আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন, এটা গিফট হাদিয়া দিয়েছেন। কিরকম হাদিয়া? আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না, শিরকের কোনো গুনাহ নাই, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে, আমল করার চেষ্টা করেছে, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। এটা তো খুশির কথা আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদপন্থী বানাক এবং শিরক থেকে বাঁচিয়ে রাখুন। এখন মুমিনের সংজ্ঞা তো বুঝলেন, এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আর মুমিন হলেই মুত্তাকি হওয়া যাচ্ছে না। মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? এক কথায় আমি একটা অ্যানসার দিচ্ছি। সূরা হাশরে চলে যান। কোন সূরা? সূরা হাশর। এই সূরার 7 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করো। রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। সোজা কথা, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বেশি কথার দরকার নাই। এই একটা মূলনীতি, রাসূল যা যা দিয়েছেন নিয়ে নাও, রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও, ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। রাসূল কি দিয়েছেন একটু গুছাই দিই আপনাকে। এই যে ঘুমাবো আমরা, আচ্ছা শুরু করি আপনার চেহারা। রাসূল কি আমাদেরকে ক্লিন শেভ চেহারা দিয়েছেন? হ্যাঁ, আজকে এক ভাই আমাকে টেক্সট করলো, কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেভ করতে হবে। তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে। এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে। এটা চাপিয়ে দেওয়া হলো না, হলো? এটা চাপিয়ে দেওয়া হলো না। আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে, এটা কি চাপিয়ে দেওয়া হলো? এটা কি দাড়ি রাখা চাপিয়ে দিলাম? কিন্তু তারা বলছে দাড়ি শেভ না করলে ভর্তি হওয়া যাবে না। চাপিয়ে দিল না? ধ্বংস হোক এদের। কি হোক এদের? ধ্বংস হোক। আল্লাহ পাক ধ্বংস করুক এদের। যারা নবীর সুন্নতকে এভাবে জবাই করে তাকে ধ্বংস করুক আল্লাহ। একটা মানুষ একা একা করে একটা জিনিস, একা একা সে করে, একা একা সে নিজের আমল মনে করে করে, তার কাছে মনে হয়, সে মনে করে হ্যাঁ এটা একটা গুনার কাজ করছি, এক সময় ছেড়ে দিব ইনশাআল্লাহ। মনে করেন এমন মানুষ, এদেরকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহকে চিনি, আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি। একজন মানুষ মনে করে একটা শেভ করতেছে, কিন্তু তার মনে হয় যে না আসলে শেভ করাটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে, ইনশাআল্লাহ আমি আরেকটু বড় হলে ছেড়ে দিব, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর একজন এটাকে করতে বাধ্য করছে, না এটা করতেই হবে, রাখা যাবে না সুন্নাত, এটা কাটতে হবে, শেভ করতে হবে, এ মাফ পাবে না ইনশাআল্লাহ। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। চাপিয়ে দেখো খারাপ জিনিস, কেন চাপিয়ে দিবেন আপনি? কেন চাপিয়ে দিবেন? আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি। আমি তো আফসোস করি যে দাড়ি নাই চেহারা, কত আফসোস করি যে মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয়, ঈর্ষা হয়। এটা ঈর্ষা, হিংসা না, এটা কি ঈর্ষা। গাল ভর্তি দাড়ি থাকবে দেখে কত চমৎকার লাগে মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে? ছিল কখনো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো এত সুন্দর ছিল, দাড়ি দিয়ে খুশবু বের হতো সুবহানাল্লাহ। এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল, মেহেদি দেওয়া লাগতো, এমনি ব্রাউন কালার দাড়ি। বুঝতে পারছেন না? অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি। আমাদের